কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছি এটা কী রান্না হচ্ছে। ইয়েস, মাটন। আর এই মাটনটা ছিল সেই ফাদার্স ডে আর জামা ষষ্ঠীর পরের দিনে যে মাটনটা হয়েছিল, সেই মাটনের চটপটার রেসিপি। তো প্রথমেই মাটনগুলোকে ধুয়ে মাটনের জন্য আলু পেঁয়াজ কেটে নিয়ে নেওয়া হয়েছিল। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটা হয়েছিল। আর মাটনে না পেঁপে দেওয়াটা হলো মাস্ট, মানে মাটনে যদি পেঁপে না দাও না তাহলে মাটনটা না সেদ্ধ হয় না। আর মাটনে পেঁপে দিলে না একটু খেতেও ভালো লাগে। তো এখানে আমরা পেঁপে দুরকমভাবে দিয়েছিলাম, পেঁপে বেটেও দিয়েছিলাম, পেঁপে ডুমু ডুমু করে কেটেও দিয়েছিলাম। এবার তার সঙ্গে দেওয়া হয়েছিল হচ্ছে কারি পাতা। আর এই দেখো মাটন রান্না হচ্ছে, আর দেখো আকাশটা কেমন মেঘলা করে এসে, এই মেঘলা আকাশ সাথে বৃষ্টি, আর যদি থাকে ঝাল ঝাল কষা কষা মাটন, উফ পুরো জমে যায়। তারপরে কড়াইতে সর্ষের তেল ঢেলে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে কারি পাতা, এবার কারি পাতাগুলো দেখো ভাজা বসিয়ে দিয়েছে, কারি পাতাগুলো না দিয়ে নাড়াচাড়া করছে। আর এই দেখো বলতে না বলতে ঝমঝমিয়ে নেমে পড়েছে বৃষ্টি। তো বৃষ্টি নামতে নামতে ততক্ষণে হয়ে গেল এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিল রসুন বাটা, তারপরে দিয়ে দিল বেশ খানিকটা আদা বাটা। আর বললামই প্রথমে মাংসটা ঝাল হবে, কারণ বৃষ্টির ওয়েদার, আর যদি মাটনটা একটু ঝাল ঝাল না খাই না মানে ঠিক জমবে না, এটা হচ্ছে কথা। তো আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে নাড়াচাড়ার পরে দিয়ে দিল স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। নাড়িয়ে দিয়ে দেখো যখন হালকা করে টমেটো থেকে আর নুনের দিয়ে যে জলটা বেরোয়, সেই জলটা যখন বেরোয় সেটা দিয়ে ভালো করে আরও এই মশলাটাকে কষতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো সেই শো স্টপার আমাদের মাটন, কাঁচা মাটনটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে নাড়ানো হবে কড়াইতে, তো কষানো হবে। তো চলো এটাকে কষিয়ে নেওয়া যাক। আর এই দেখো এদিকে মাটন কষতে কষতে আমি বাইরে এসে দেখি বৃষ্টিটা কমেছে কিনা। আর এখানে দেখো আমার দুই ভাইয়ের কি পাগলামে, ছাদের পাইপ থেকে জল পড়ছে আর ওরা সেই জলে মজা মস্তি করতে করতে দুজনে গলায় গামছা দিয়ে নাচা শুরু করেছে স্নান করতে করতে। তো দেখো যাই হোক ওদেরকে নিয়ে বেশি না বলাই ভালো। তো এখানে দেখো মাটনটা আস্তে আস্তে, তো এখানে মাটনটা কষানো হয়ে আসছে, এখনও হয় না, এখনও বাকি আছে, বিকজ মাটনটা না কড়াইতে ছাড়া প্রেশারে দিয়ে যেটা করে না ওটা রান্না করে। দেখুন এখানে মাটন ছিল অনেকটা, প্লাস এর মধ্যে আলু পড়েছে পেঁপে দেওয়া হয়েছে, তো মাটনটা না প্রেশারে কষানো, তাই পুরোটাই কড়াইতে করতে হয়েছে। তো তারপরে দিয়ে দিল একটা সিক্রেট মশলা, যেটা আমি জানি না, কারণ এটা আমার মামা রান্না করেছে। জামাই ষষ্ঠীর রান্নাও মামা করেছে, দিদা করেছে, প্লাস এটাও মামাই করেছে, বিকজ মামার হাতে রান্না করা মাটন চিকেন দুটোই খুব ভালো হয়। তো তারপরে দেখো মামা দিয়ে দিল এখানে পেঁপে বাটা, যে পেঁপেটা না দিলে পরে মাটনটা গলে না, আর একটা মাটন না পেঁপে দিলে একটা আলাদা টেস্ট আসে। তো তারপরে এখানে দই নিয়ে নিল, টক দই, দইটাকে ফেটে মাটনে দিয়ে দেবে। আর দই না দিলে না মাংস কেমন একটা লাগে। এবার কারা দেয় জানি না, বাট আমি যদি যে কোনো মাংসই রান্না করি না চিকেন মাটন, সেখানে না দইটা দিই আমি, আমার দইটা দিলে একটু বেশি ভালো লাগে। তো সেই কারণে দইটা দিই, দইটা ভালো করে ফেটাতে ফেটাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসলো। তারপরে দইটা দিয়ে দেওয়া হলো। দইটা দেওয়ার পরে তোমরা একটা জিনিস কি ফলো করলে, যে মাটনটা যখন কড়াইতে দেওয়া হলো কতটা ছিল, আর মাটনটা দেখো একদম নিচে নেমে গেছে। কারণ সবাই জানো যে মাটন চিকেনের মতন ফোলে না, কারণ চিকেন রান্না করলে কী হয়, ওটা যত মশলা টশলা যায় তত এটা ফোলে, আর মাটনটা যত রান্না করা হয় আস্তে আস্তে জিনিসটা চুপসে না কমে আসে। তারপরে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর সেই ডুমু ডুমু করে কেটে রাখা পেঁপেটা এতটা লেটে দিল, তার কারণ হচ্ছে নাহলে পেঁপেটা না গলে যাবে, পেঁপে তো এমনিই নরম সবজি। আর দিয়ে দিল ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আর বিশ্বাস করো মানে আলুটা মাটনটা কষানোর এতটা পরে দেওয়ার পরেও কীভাবে যে আলুটা মানে এত সফট হয়েছে বুঝতেই পারলাম না, সত্যি কথা বলছি। কারণ আমি চিকেন বলো মাটন বলো, আমি আমার মা যদি কেউ রান্না করি তো সেখানে যদি আলু দিই না অনেকটা লেটে, তখন আলুটা সেদ্ধ হয় না, আজবভাবে সেদ্ধ হয়ে গেল। আর দিয়ে দিয়েছিল দুটো গোটা রসুন আমার আর আমার ভাইয়ের জন্য, কারণ আমরা চিকেন বলো মাটন আমরা রসুনটা খেতে খুব পছন্দ করি, গোটা রসুন যেটা হয়। হ্যাঁ, তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল,
জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে এবার ভালো করে ঢাকা দেওয়ার আগে এটাকে ভালো করে মাটনটাকে জলে ডোবাতে হবে, সেদ্ধ হওয়ার তো একটা ব্যাপার আছে না। তারপরে এই দেখো এখানে মামা মাটনের চর্বিগুলো কুচি কুচি করে কাটছে, কাঁচি দিয়েই কাটছে, কেউ প্লিজ ভুলতাল বলো না। তো মাটনটাকে এখানে মাটনের চর্বিগুলোকে কাঁচি দিয়ে কাটার পরে এখানে দেখো মাটনের চর্বি কাটতে কাটতে মাটনের ঝোলও আবার ফুটে এসে কি সুন্দর লাগছে। দেন তারপর দিয়ে দেওয়া হলো মাটনের সেই গোট গোট করে কেটে রাখা চর্বিটা, কারণ এটা অনেকে জানে অনেকে জানে না, মাটনের চর্বিটা এরকম ঝোল ফুটে আসার লাস্টের দিকে মানে নামানোর কিছুক্ষণ আগে দিলে পরে না চর্বিগুলো, তাহলে কষানোর সময় দিলে না চর্বি থেকেও তেল বের হয়, প্লাস চর্বিগুলো না পুরো গলে যায়, কারণ নামানোর কিছুক্ষণ আগে দিলে পরে তাহলে আর চর্বিগুলো গলে না, গোটা গোটাই থাকে। তারপরে যাই হোক বললাম যদি ঝাল ঝাল খাবে তাই জন্য মামা বেশি করে ঝাল দিল। ঝাল দেওয়ার পরে দেখলো, টেস্ট করলো খুন্তি দিয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি, তো আলুটাও সেদ্ধ হয়ে তারপরে মামা আমাকে এখানে দিল বাটিতে করে 1 পিস মাংস, আলু আর ঝোল টেস্ট করার জন্য সেদ্ধ হয়েছে নাকি। আর ইভেন তাছাড়াও কষা মাংস, তাও আর মাটন খেতে কার না ভালো লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানো। আজকের ভিডিওটা এই অবধি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। টাটা।